আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট খুশি করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। যদিও আমরা না বুঝার কারণে যেভাবে কুরবানিকে মূল্যায়ন করা প্রয়োজন সেভাবে করতে পারি না। আর কুরবানির ইতিহাস দুটাই জটিল, কোনোটাই কম নয়। যদি আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই সেটাও কঠিন, যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাই সেটাও কঠিন। ইব্রাহিমের সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিমের ছেলেকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে। আসলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকেই কুরবানি দিতে হবে এটাই সিদ্ধান্ত। তা আমি দয়া করে একটা বড় কুরবানির মাধ্যমে তার ছেলেকে জবে করা থেকে ছাড়িয়ে নিলাম। আমি আল্লাহ, এটা আমার দয়া। আমি দয়া করে ইব্রাহিমকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি পরীক্ষায় পাস করে গেছো, তুমি একটা কুরবানি করো। আমি তোমার এই কুরবানির নাম দিলাম বড় কুরবানি, বিযিবহিন আযীম। বড় কুরবানির মাধ্যমে আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম। আজ থেকে নিয়ে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যেই কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি, যদিও কুরবানি আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এইভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। বিবাহের সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী প্রস্তাব পেশ করলেন, তাতে কাবিল প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। আদম আলাইহিস সালাম পরিস্থিতি দেখে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দুই ভাই আল্লাহর নিকটে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। পিতার পরামর্শ অনুযায়ী কাবিল যেহেতু চাষি মানুষ, কিছু গম পেশ করলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হাবিল যেহেতু রাখাল মানুষ, পশু মেষ পালন করত, তিনি একটা দুম্বা ছাগল আল্লাহর দরবারে পেশ করলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এতে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল আর কাবিলের কুরবানি কবুল হলো না। পরিস্থিতিতে কাবিল অসন্তুষ্ট হলো, ভাবল মান সম্মান রক্ষা করতে হলে হাবিলকে হত্যা করতে হবে। আল্লাহ তাআলা এই ইতিহাস সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, অতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক্কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জনগণের সামনে আদমের দুই ছেলের ইতিহাস পড়ে শোনান আপনি আদমের দুই ছেলের ইতিহাস। ঈদ কাররাবা কুরবানান, তারা দুই ভাই যখন আল্লাহর দরবারে কুরবানি পেশ করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, দুইজনের একজনের কুরবানি কবুল হলো, অপরজনের কবুল হলো না। তখন অপরজন বলল, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, তোমার কারণে আমার মান সম্মানের হানি হবে, আমি
ভালো মানুষ নই, এইটা প্রমাণ হবে। তখন কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে, যার কুরবানি জ্বলে যাবে তার কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে। যার কুরবানি আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে না তার কুরবানি কবুল হয়নি বলে প্রমাণ হবে। তাহলে বোঝা গেল যে কাবিলের কুরবানি কবুল হলো না, হাবিলের কুরবানি কবুল হলো। দুম্বা জ্বলে গেল, গমগুলি থেকে গেল, স্বাভাবিকভাবে একটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়ালো। বলে দিল যে আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। তুমি বিচারের মাঠে আমার পাপ আর তোমার পাপ দুইজনের পাপ নিয়ে উঠিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, শোনো, সামাজিক অবস্থা এত জটিল হবে যে বসে থাকা ব্যক্তি ভালো হবে দাঁড়িয়ে থাকার চেয়ে, দাঁড়িয়ে থাকা ব্যক্তি ভালো হবে পায়ে হাঁটার চেয়ে, পায়ে হাঁটা চলা ব্যক্তি ভালো হবে দড়িয়ে চলার চেয়ে। পরিস্থিতি খুব কঠিন হবে। সকালে যে মোমেন বিকালে সে কাফের, বিকালে যে মোমেন সকালে সে কাফের। মানে পরিস্থিতি এত জটিল হবে যে মানুষের ঈমান টলমল টলমল করবে, কচুর পাতার পানির মতো, রক্ষা করতে পারবে না, একটুতে উল্টে যাবে। তখন নিজেকে গুটিয়ে রাখিও, কাউকে কিছু বলো না, মুখ বন্ধ রাখবা, বাড়িতে থাকবা, মুখ বন্ধ রাখবা। আলজেম লেসানা, মুখ বন্ধ রাখবা, ওয়ালজেম বাইতাক, বাড়িতে থাকবা, ভালোটা গ্রহণ করবা, মন্দটা পরিহার করবা। তখন আল্লাহ রাসূলকে সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, কেউ যদি আমার বাড়িতে এসে আমাকে মেরে যায় তাহলে কি বলবো, তাহলে কি করব? আপনি তো বললেন যে পরিস্থিতি এরকম হবে। তো ঠিক আছে, আমি বেরো হলাম না, কাউকে মারতেও গেলাম না, তো কেউ যদি এসে আমাকে মারে তাহলে আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি ওই সময়ে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে যাবা। কি বুঝলেন বলেন তো দেখি? কাবিল বলল আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল, আচ্ছা ঠিক আছে, তুমি করো, আমি তোমার দিকে হাত বাড়াবো না, আমি মারবো না, আমি তোমাকে মারার চেষ্টা করব না। বিচারের মাঠে তুমি আর তোমার পাপ আর আমার পাপ দুইটা নিয়ে উঠিও। তো তোমরা পরিস্থিতি জটিল হলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে যায়। সামাজিক অবস্থা খুবই জটিল, মানুষ বিবেচনা নিয়ে কথা বলবে না, এ কথাই ঠিক। সেটা হলো এখন আপনি তার কথা শুনে অবাক হবেন, তার কর্ম দেখে অবাক হবেন, আপনি মনে করবেন এটা কি আসলে মানুষ? তার কথা ও কর্ম দেখে তাকে মানুষ বলে মনে হবে না, এটা হয়ে যাবে স্বাভাবিক অবস্থা। যখন রাসূল বললেন পরিস্থিতি এত জটিল হবে যে মানুষ তার ভাইকে হত্যা করবে, আত্মীয় স্বজনকে হত্যা করবে, বাপকে হত্যা করবে, তখন সাহাবীগণ বলছেন, বলেন কি, মানুষ তার আত্মীয় স্বজন বাপকে হত্যা করবে মানে? লাইসা লাহু কুলুনা, আমাদের বিবেক বিবেচনা থাকবে না নাকি? এইভাবে মানুষকে হত্যা করব কেন? তখন আল্লাহ রাসূল বলেন, লা তুনসাউ কুল আকসার যালিকা জামান, ওই সময়ে প্রায় মানুষের বিবেককে উঠিয়ে নেওয়া হবে, বিবেকই থাকবে না। অবাক হতে হবে আপনাকে মানুষের কথা ও কর্ম দেখে। তো এই হলো আদম আলাইহিস সালামের দুই ছেলের ইতিহাস। সুযোগ বুঝে কাবিল হাবিলকে হত্যা করলো, লাশ পড়ে আছে, কি করা যায়? হত্যার পরে বুঝতে পারলো শয়তান কাজটা করিয়েছে। দুইটা কাক আসলো, কোরআন মাজিদের আয়াত, ইতিহাস আল্লাহ নিজে উল্লেখ করেছেন। কাক দুটি মারামারি করলো, একটা মারা গেল। জীবিত কাকটি একটা গর্ত খুঁড়ে মরা কাকটিকে মাটিতে পুঁতে দিল। কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে। কাবিলও একটা গর্ত খুঁড়ে হাবিলকে মাটিতে পুঁতে দিল।
তবে হাবিল মুসলিম, অমুসলিমকে কি করতে হবে? আল্লাহ রাসূলকে আবু তালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনার চাচা আবু তালেব মারা গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালেবকে বাহিরে নিয়ে যাও, গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও, জানাজা নেই, গোসল কাফন দাফন নেই। যেই চাচা সারা জীবন তাকে লালন পালন করলেন, তাকে তিনি জানাজা দিয়ে, গোসল দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করতে পারলেন না, অনুমতি নেই। আল্লাহর নবী বললেন আল্লাহকে যে আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি। আল্লাহ বললেন না, হবে না। তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে পারি? হ্যাঁ, তা দেখতে যেতে পারে। আপনি আপনার মায়ের কবর দেখতে যেতে পারেন, তবে আপনি আপনার মায়ের জন্য ক্ষমা চাইতে পারেন না। তার জন্য শরঈ কোনো বিধান হবে না। কাবিল গর্ত খুঁড়ে হাবিলকে মাটিতে পুঁতে দিল। তবে আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকায় প্রবেশ করেছিলেন। সেই এলাকায় ছিল স্বৈরাচারী শাসক। শাসককে বলা হলো, আপনার এলাকায় একজন লোক প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, মান হে আবু, মান হে মা, সে কে যে আপনার সাথে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে আমার বোন। সুম্মা রাজা ইলাইহা, তারপর তিনি তার স্ত্রীর কাছে ফিরে গিয়ে বললেন, লা তুকাযযিবি বিহাদিসি, সারা, তুমি আমার কথায় আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আমি কিন্তু তোমার ব্যাপারে বলে দিয়েছি যে সে আমার বোন। তুমি যদি বলো সে আমার স্বামী, তাহলে কিন্তু আমি মিথ্যুক প্রমাণ হব। তুমি মনে রেখো, এই মাটির ওপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি। এই হিসাবে আমরা দুইজন ভাই বোনেও বটে। এই ছেলে, চুপ বসো। এই হিসাবে আমরা দুইজন ভাই বোনও বটে। ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়ে 2 রাকাত সালাত আরম্ভ করলেন। শেষ পর্যন্ত স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। বললেন, স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, তুমি যাও। স্বৈরাচারী শাসকের ঘরে সারা ঢুকলেন। ফাকামা ইলাইহা, সারা ঢুকতেই স্বৈরাচারী শাসক সেদিকে আগিয়ে গেল, হাত বাড়ালো। ফাকামা, তিনি দাঁড়ালেন। অতাওয়াদ্দা, তিনি ওযু করলেন। ওয়াসাল্লা রাকাতাইন, তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। তিনি বললেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। 2 রাকাত সালাত আদায় করার পরে তিনি বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিনাবিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা যাওজি, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, তাহলে তুমি মনে রেখো, আমার এই লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দগিতে আমি কাউকে কোনোদিন ব্যবহার করতে দিইনি। এই কথা তিনটে যদি আমার ঠিক হয়ে থাকে, তাহলে নির্জন ঘরে এই স্বৈরাচারী শাসক আমার গায়ে যেন হাত লাগাতে না পারে। 1, আমি তোমাকে বিশ্বাস করি। 2, তোমার নবীকে আমি নবী বলে মেনে নিয়েছি। আমি বলি না তিনি আমার স্বামী, আমি বলছি তিনি হচ্ছেন নবী। 3, আমি আমার জিন্দগিতে, আমার জীবনে কোনোদিন আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিইনি। সত্য সত্যই যদি আমার কথা তিনটে ঠিক হয়ে থাকে, তাহলে এই পুরুষ যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষ হতে না হতেই স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। সে মাটির উপরে পা দিয়ে আঘাত করতে লাগলো, মরে মরে। সারা আল্লাহকে বললেন, এই যদি এখানে মারা যায়, তাহলে আমি তাকে হত্যা করেছি, এটা প্রমাণ হয়ে যাবে। এতে আমি আমার স্বামী এখানে আটকা পড়ব, তুমি তাকে রক্ষা করো। সেও বলল, সারা, তুমি তোমার আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি ভালো হয়ে গেলে তোমার সাথে অন্যায় করব না। তিনি প্রার্থনা করলেন, স্বৈরাচারী শাসক ভালো হয়ে গেল। সে ওয়াদা রক্ষা করলো না, আবারও অন্যায় করার চেষ্টা করলো। আবারও সে অজ্ঞান হয়ে পড়ে গেল। আবারও বলল, তুমি তোমার প্রতিপালকের কাছে দোয়া করো,
আমি ভালো হয়ে গেলে তোমার সাথে অন্যায় করব না। প্রার্থনার পরে সে ভালো হয়ে গেল, সে কথা রক্ষা করলো না, আবারও অন্যায় করার চেষ্টা করলো। আবারও এক পর্যায়ে বলল, অজ্ঞান হয়ে যাওয়ার পরে, তুমি তোমার প্রতিপালককে বলো আমি ভালো হয়ে গেলে তোমার সাথে অন্যায় করব না। তৃতীয়বারে ভালো হয়ে যাওয়ার পরে বলল, এই তোমরা কে আছো? তোমরা তো আমার কাছে যাকে পাঠিয়েছো সে শয়তান। মনে রাখবেন, জীবনে কারো উপকার করে থাকলে সে আপনার ক্ষতি করবে, এ কথাই ঠিক। এটা একটা স্বাভাবিক গতি। আপনি কারো উপকার করবেন এইটা বিশ্বাস করে যে সে আমার ক্ষতি করবে, এটা মেনে নিয়ে উপকার করতে হবে, উপকার করতে হবে, এ কথাই ঠিক। তবে সে ক্ষতি করবে, এটা স্বাভাবিক গতি। আমার জীবনে অনেক এরকম ঘটনা আছে, জীবনে যার উপকার করার চেষ্টা করেছি, কিছু সময় পরে সে তার সম্ভবপর ক্ষতি করার চেষ্টা করেছে, এবং তার ক্ষতি করাটাকে সে মনে করেছে আমি একটা ভালো কাজ করছি। কে তোমরা? তোমরা তো আমার কাছে শয়তান পাঠিয়েছ। যেই মহিলা তিনবার প্রার্থনা করে তাকে রক্ষা করে বিপদ থেকে, সেই মহিলাকে সে বলে শয়তান। আপনি বুঝতে পারছেন না কথা? হাদিস বুখারী মুসলিম, মানে কিয়ামত পর্যন্ত এর গায়ে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। তবে সে বলল, কে আছো তোমরা? হাজেরাকে তাকে কাজের মেয়ে হিসেবে হাদিয়া হিসেবে দিয়ে দাও। তিনি সারা হাজেরাকে সাথে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রবেশ করলেন। সারা বললেন, আল্লাহ স্বৈরাচারী শাসকের উদ্দেশ্যকে ধ্বংস করেছে, সে তার খারাপ উদ্দেশ্যে সফল হতে পারেনি, তবে সে একটা মেয়ে হাদিয়া দিয়েছে যার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারা, দাসী হাজেরা কাজের মেয়েকে সাথে নিয়ে চললেন স্বদেশে। এক পর্যায়ে সারা বললেন, হাজেরা, আমাদের তো কোনো ছেলে নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যদি কোনো ছেলে মেয়ে হয়। হাজেরা বলল, না, যা আছি ভালো আছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ভালোবাসায় ফাটাল ফাটতে পারে, যাতে আমি রাজি নই। বারবার বলার পরে তিনি রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। যা হওয়ার তাই হলো, সন্তান প্রসব হলো, যার নাম ইসমাইল। পরিস্থিতি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, বনেবাস স্বরূপ কাবা ঘরের পাশে রেখে আসতে হবে ইসমাইল ও তার মা হাজেরাকে। তিনি নিয়ে চললেন দুধের বাচ্চা ইসমাইল তার স্ত্রী হাজেরাকে। ফাওয়াজা হুমাইন্দা দাওহাতা ফাকা জামজামা আলাল মসজিদে। তিনি মিশর থেকে হেঁটে এসে রেখে দিলেন কাবা ঘরের পাশে গাছের নিচে জমজম কূপের উপর। স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে দিয়ে তিনি উল্টা ঘুরে চলেছেন। তিনি আগে আগে যাচ্ছেন, পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন আর বলছেন, আইনা তাযহাবু ইব্রাহিম, আইনা তাযহাবু ইব্রাহিম ওয়া তাতরুকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফি ইনসুলা শায়। আপনি কোথায় যাচ্ছেন? আপনি এরকম একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। আপনি আমাকে কিছু বলবেন না? কিভাবে আপনি আমাকে ছেড়ে যান? ফলে ইয়ালতাফিদু ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে লক্ষ্য করলেন না, তিনি যেতেই আছেন। নিরুপায় হয়ে স্ত্রী পিছন দিক থেকে বলছেন, আমারাকাল্লাহু বিহাজা, আল্লাহ কি তাহলে আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? তিনি বললেন, না। হ্যাঁ, তিনি হ্যাঁ ছাড়া আর কিছু বলেননি। তিনি বলেননি থাকো, কোনো সমস্যা হবে না। তিনি বলেননি ধৈর্য ধারণ করো, আমি এক সময় আসব, কোনো কিছুই বললেন না। তিনি যখন বললেন, আল্লাহ কি চলে যেতে বলেছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন তিনি বলছেন, আচ্ছা ঠিক আছে, ফালা ইউযাইয়ুনাল্লাহু তাআলা, আল্লাহ আমাকে আর ধ্বংস করবেন না। তারও কত ঈমানি জোর, যেখানে মানুষজন নেই, 100 কিলোমিটার হাঁটলে কোনো মানুষজন পাওয়া যাবে না, কোনো দোকানপাট গ্রাম পাওয়া যাবে না, কোনো কিছু আশ্রয় নেওয়ার মতো পাওয়া যাবে না। তবুও তিনি নির্ভীকভাবে বলছেন, ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। যেই লোক, যেই সত্তা আপনাকে এইভাবে চলে যেতে পারে বলেন, সেই সত্তা আমাকে দেখবেন। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যেতে যেতে সানিয়া পাহাড়ের ওখানে গেলেন। ঘুরে দেখছেন আহাল পরিবার দেখা যায় কিনা, দেখা যায় না। কাবা ঘরের দিকে মুখ করে তিনি হাত তুলে প্রার্থনা করতে লাগলেন। তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি দারিন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম।
যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। যা একটু আগে স্ত্রী বললেন, তারপরে স্বামীও বলছেন, স্ত্রীও বললেন যেখানে রেখে যাচ্ছেন মানুষজন ঘাস পাতা কিছুই নেই। তিনিও বললেন এমন একটা উপর থেকে রেখে গেলাম পরিবারের কিছু অংশ যেখানে মানুষজন নেই, কিছুই নেই। ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হাত তুলে দোয়া করা। নামাজের সলাতের পরে হাত তুলে দোয়া করতে হবে। এটা একটি ইবাদতের নামে বিদাত ইবাদত, যেটা ভুল। এখান থেকে মানুষকে ফিরে আসতে হবে, হাত তুলে দোয়া করতে হবে মানুষকে, এ কথাই ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম তার আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন, দীর্ঘ সময় ধরে তিনি চলে গেলেন। এদিকে স্ত্রী ফিরে আসলেন, দেখছেন বাচ্চার অবস্থা কি, খুব পানির প্রয়োজন, বাঁচে না বাঁচে দুটাই সমান। পথ কি হতে পারে দেখি, ওই যে সাফা পাহাড়, উঠে দেখা যাক কোনো পথ হয় কিনা। উঠে দেখলেন কোনো মানুষজন, কোনো পথ দেখা যায় না। নেমে হাঁটলেন, একটু হাঁটার পরে কাপড় একটু উঠিয়ে দৌড়ালেন। ওই যে মারওয়া পাহাড়, মারওয়া পাহাড়ে উঠে দেখা যায় মানুষজন কিছু দেখা যায় কিনা, ছেলের অবস্থা কি। দৌড়িয়ে আসলেন বাচ্চার পাশে, কিছু না দেখতে পেয়ে, পরিস্থিতি জটিল দেখে বুঝলেন কোনো মানুষজন নেই, তবুও বাচ্চার দিকে দেখে নিজেকে সামলাতে পারছেন না। দেখি আবারও সাফা পাহাড়ে উঠি, কোনো মানুষজন, কোনো পথ দেখা যায় কিনা। উঠলেন, কোনো পথ দেখা গেল না। নামলেন, নেমে আবার একটু হাঁটছেন, একটু দৌড়ালেন মারওয়া পাহাড়ের দিকে। ওখানে উঠলেন, দেখা যায় কোনো পথ কিনা। না, কোনো পথ দেখা গেল না। বাচ্চার যে অবস্থা কি, ওখান থেকে নেমে আসলেন বাচ্চাকে দেখতে। অবস্থা খুব জটিল, পানির প্রয়োজন, কি করা যায়। একাধিকবার বুঝছেন কোনো পথ নাই, তবু মা হিসেবে নিজেকে সামলাতে পারছেন না, একটু পানি হলে হতো। এইভাবে তিনি সাফা পাহাড়ে উঠলেন 7 বার, মারওয়া পাহাড়ে উঠলেন 7 বার। নেমে আসছেন, বাঁচার কোনো পথ দেখছি না। একটু আসতেই কে যেন বলছেন, আপনার কি প্রয়োজন? শব্দ শুনে তিনি বললেন, কে? আমার পানির প্রয়োজন। তবে তার বাচ্চার পায়ের আঘাতে জমজম কূপ হয়েছে, এ কথা মিথ্যে। শব্দ শুনে বললেন, কে? শব্দ দেখতে পান না, কে তিনি? তো জিবরাইল আলাইহিস সালাম, তাকে তো দেখা যাবে না। তিনি এসেছেন সহযোগিতা করতে। বুখারীর হাদিসে এসেছে, পায়ের তিনি জিবরাইল একটা পায়ের আঘাত করলেন, এতে জমজম কূপ ফুটে বের হলো, একবারে ঝর্ণা। ও তো আগে থেকে রেডি করা আছে আল্লাহর পক্ষ থেকে। পানি বের হতে লাগলো, তিনি পানি ঠেকাতে লাগলেন। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, যদি হাজেরা পানি না ঠেকাতেন তাহলে সারা পৃথিবীতে সে পানি ছড়িয়ে পড়ত। জমজম পানির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মাইন আলা ওয়াসিলার যে মাউ জমজম, মাটির উপরে যত পানি আছে তার সবচেয়ে উত্তম পানি হচ্ছে জমজমের পানি। তিনি বলেছেন, মাউ জমজম মা শরবালাহু, জমজমের পানি যে উদ্দেশ্যেই পান করবে সেই উদ্দেশ্যই পূর্ণ হবে। তিনি বলেছেন, মাউ জমজম তামিন ও সাকিমিন, জমজমের পানি হচ্ছে খাদ্যের খাদ্য, জমজমের পানি হচ্ছে রোগের আরোগ্য। মুসলিম। জমজমের পানি হচ্ছে খাদ্য। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটানা 19 দিন যাবত জমজমের পানি পান করেছিলাম, অন্য কোনো খাদ্য ছিল না তার, শুধু জমজমের পানি পান করেছিলেন, তাতে শরীরে গোস্ত বেশি হয়ে গেছিল। এটাই প্রমাণ হয়। এ হলো জমজমের পানি। এই পানি নিয়ে তিনি দায়িত্ব পালন করতে লাগলেন। বাচ্চা বড় হতে লাগলো। ফালাম্মা বালাগা মা হুসায়া, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, এই সময়ে মা বাপ খুব আদর করেন বাচ্চাকে, দেখতে খুব ভালো লাগে। শতবার আব্বু বলেন, ডাকেন, চুমা খাই। আল্লাহ বললেন ছেলেকে কুরবানি করতে হবে। তিনি চলে আসলেন ছেলেকে কুরবানি করার জন্য।
তিনি বললেন, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বুনাইয়া, ও আমার আদরের ছেলে, বৎস আব্বু, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছেলে বলল, ইয়া বাতিফাল মা তোমারও সাতাজেদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ বেটা একমত। এখানে তিনি নিজের চোখে কাপড় বাঁধলেন, এ কথা মিথ্যে, যাতে ছেলেকে দেখতে না পান, মহব্বত না বাড়ে। আরে দেখে দেখে ছেলেকে জবে করতে হবে, এটাই আদেশ। এ তো পরীক্ষা, ছেলেকে জবে করতে হবে মূলত এটা নয়, পারি কিনা এটা দেখবেন। তাই চোখে কাপড় বাঁধিয়ে বেঁধেছিলেন, এই কথা মিথ্যে। ছেলের হাত পা বেঁধেছিলেন, এই কথাও মিথ্যে। ছুরির নিচে লোহা লাগানো ছিল, এই কথাও মিথ্যে, তাই কাটে না। ফাসলামা, বাপ বেটা একমত। ফাতাল্লাহুল জাবিন, মিনা মাঠে দুই দিকে বিশাল উঁচু পাহাড়, 20 তলার সমান উঁচু পাহাড়। এই পাহাড়ের নিচে সমতল জমিতে বাচ্চাকে উপুড় করে শুইয়ে দিলেন। 90 বছরের বৃদ্ধ মানুষ, মাথার চুল দাড়ি পেকে গেছেন, পেকে গেছে। 90 বছরের বৃদ্ধ মানুষ সুন্দর টকটকে ঝকঝকে এক বাচ্চাকে উপুড় করে শুইয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন। আল্লাহ বলছেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এ ঠেকা আমার বাঁধেনি। আসলে তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি তোমার ছেলেকে কুরবানি করতে পারো কিনা। দেখলাম তুমি পরীক্ষায় পাস করেছ, যাও আমি দুম্বা দিয়ে তোমার ছেলেকে ছাড়িয়ে দিলাম। ওফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে দিলাম একটি বড় কুরবানির মাধ্যমে। এই কুরবানি সেই কুরবানি, যেই কুরবানি আমাদের কুরবানি, যেই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পেয়েছি, এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাইনি। যেই কুরবানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে তার বাপের স্মৃতি, তার সুন্নাত জাতির কাছে রেখে গেছেন, সেই কুরবানি হচ্ছে আমাদের কুরবানি। যেই কুরবানি 7 ভাগ নিয়ে ব্যস্ত, যেই কুরবানি টাকা বৈধ অবৈধ নিয়ে ব্যস্ত, যেই কুরবানির গোস্ত খাওয়া নিয়ে ব্যস্ত। আসলে কুরবানির গোস্ত খেতে হবে, এইটা আল্লাহর একটা দয়া, নইলে তো এটা জ্বলে যেত আগুন দিয়ে। জ্বলে গেলে বোঝা যেত কার কুরবানি কবুল হচ্ছে আর কার কুরবানি কবুল হয় না। আল্লাহ দয়া করে সুযোগ দিয়েছেন যে গোস্ত খেয়ে নাও, সেই সুযোগটাকে মানুষ অন্যায়ভাবে ব্যবহার করছে। আল্লাহর দেওয়া রহমতকে, দয়াকে, অনুগ্রহকে অন্যায়ভাবে ব্যবহার করা ঠিক নয়। পয়সা বেশি আছে, উট কুরবানি করেন, রাজস্থান থেকে নিয়ে আসেন গাড়ি ভাড়া করে। যদি সম্ভব না হয় তাহলে গরু কুরবানি করবেন, সম্ভব না হলে খাসি কুরবানি করবেন, সম্ভব না হলে ছাগি কুরবানি করবেন, সম্ভব না হলে ভেড়া ভেড়ি কুরবানি করবেন। এই উদ্দেশ্যে করবেন, লা ইয়ানালাল্লাহু লাহুমুহু ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের রক্ত গোশত আল্লাহর কাছে যায় কথা ঠিক নয়, তোমাদের তাকওয়া পরহেজগারিতায় আল্লাহর কাছে যায়। যার অন্তর ঠিক পরিষ্কার, যার টাকা বৈধ, তারই কুরবানি কবুল হবে। আল্লাহকে সন্তুষ্ট করার বিশাল মাধ্যম, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায়, তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। যেই কুরবানি নিয়ে আজকে মানুষের নানান হিসাব, কত হইচই, কত গন্ডগোল। ভাগে কুরবানি করাই লাগবে আমার 7 ভাগ। কলিজা যে কার দিকে গেল, কার যে টাকা বৈধ, কার যে টাকা অবৈধ, ভূমিটা কিভাবে ভাগ হবে, নানান কথা। ভাগ আসলে 2টা হবে না 3টে হবে? 7টাই যখন চলে 2টা কেন চলে না? 2টা চলবে। 7টাই যখন চলে তখন 5টা কেন চলবে না? 5টাও চলে। ধর্মপৈতৃক সম্পত্তি যার যা ইচ্ছা সে সেভাবে ব্যবহার করবে, কথা ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, আমাদের এই ঈদ উপলক্ষে বাইতুল হাম জামে মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি শিংওয়ালা সাদা কালো খাসি করা, অন্ডকোষ বের করা ভেড়া কুরবানি করলেন। বর্ণনাকারী বলছেন, ফাওয়াদা কাদামাহু আলা সিফাহে, দেখলাম তিনি তার পাকে তার চুয়ালের উপরে রেখে দিলেন, ফেলে দিয়ে তারপরে তিনি বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করলেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশিন, আল্লাহ রাসূল আদেশ করলেন একটা ভেড়া কিনে নিয়ে এসো। ভেড়া শিংওয়ালা, আকরানা শিংওয়ালা কিনবা। এটা হবে ফি সওয়াদিন অয়াবরক ফি সওয়াদিন এনজুরু ফি সওয়াদিন। এমন ভেড়া কিনবা যে কালোতে সয়, কালোতে দেখে, কালোতে হাঁটে, পেট কালো, পা কালো, চোখ কালো, হয়তোবা কালো। কালো প্রাণীতে কি আছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তবে বিদ্বানগণ মনে করেন কালো প্রাণী হলে গোশত বেশি স্বাদ হবে, সাদার চেয়ে লালের চেয়ে হতেও পারে। তবে তিনি বলার সময় এইভাবে বলেছেন, ফাউতিয়া বেহি লেইজাইহিয়া বেহি, এরকম একটা ভেড়া নিয়ে আসা হলো তার কুরবানি করার জন্য। তিনি বললেন, আয়েশা হালুমিল মুদিয়া, আয়েশা ছুরি নিয়ে আসো। তিনি বললেন, ওয়া সাজিয়া বেহাজারি, ছুরি নিয়ে আসো, ওকে পাথর দিয়ে ধারালো করে নিয়ে আসো। ফাফালাত, তিনি তাই করলেন। ছুরি নিয়ে আসা হলো, ছুরিটা হাতে নিলেন, তিনি ছাগলটা ফেলে দিলেন, পা চাপালেন। তিনি বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, এইটা তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, তার উম্মতের পক্ষ থেকে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ফাযাবাহু, এই বলে তিনি জবে করলেন আল্লাহর নামে। কথা সংক্ষিপ্ত করছি, এইখানে বুঝলাম যে একটা ভেড়া তিনি কুরবানি করলেন তার পরিবারের পক্ষ থেকে। এইবার পরের আলোচনায়, লা তাজবাহু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। বছর হলে কুরবানি হবে এ কথা বিদ্বানগণ মনে করেন, তবে হাদিসে দাঁতের কথা, দাঁত এই অর্থ, এটার অর্থ দাঁত, এ কথাই ঠিক। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত দিয়ে ইশারা করে কুরবানি কেনার সময় চারটা জিনিস দেখে নিও। স্পষ্ট ল্যাংড়া হয় না যেন, স্পষ্ট কানা হয় না যেন, স্পষ্ট রোগা হয় না যেন, গায়ে গোস্ত নেই এমন হয় না যেন, মোটা তাজা, বেশ নদুস নাদুস, দাঁত আছে, চক্ষু ভালো আছে, লেজ ভালো আছে, দেখে কিনো। উল্লেখ্য যে কিনার পরে যদি হাত পা ভেঙে যায় কোনো সমস্যা নেই, হাদিস সহিহ। কিনবেন কানা খোড়া, পরে ধরা পড়েছে, এটা পরিবর্তন করতে হবে। কিনেছেন ভালো ছিল, পরে ন্যাংড়া খোড়া হয়ে গেছে কোনো কারণবশত গাড়িতে নিয়ে আসতে, ওটাই করবেন, কোনো সমস্যা নেই, হাদিস সহিহ। এইগুলো দেখে পশু কিনতে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। জাবের বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবা, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ফি সাফারিন মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একদা রাসূলের সাথে সফরে ছিলাম। ফাহাদার আল আজহা, কুরবানি চলে আসলো। ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবা ও ফিল জাজুরে আসরা, আমরা অংশগ্রহণ করলাম একটি গরুতে 7 জন আর একটি উটে 10 জন। 7-10-এর কথা নেই, এ কথা ঠিক নয়, আছে এ কথাই ঠিক, তবে জন। বাড়িতে মুকিম অবস্থায় কোনো সাহাবী ভাগে কুরবানি দিয়েছেন তা প্রমাণ হয় না, সফরে করেছেন এটাই প্রমাণ হয়। যদিও বলা যায় যে তবুও বাড়িতে চলবে, তাহলে 7 জনের পক্ষ থেকে, তা 7 পরিবারের পক্ষ থেকে নয়। যেই কারণে, এই কারণেই সেই কালে মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি, আহলে হাদিসের জড় বলতে হয় শঠা কাকিদার, তিনি সেই কালে বলেছেন একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে। এমন হাদিস আমি আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি জানি না। ফাতাওয়া মাসাইল, আমাদের টুটা ফাটা বিদ্যায় আমি প্রায় 22 বছর থেকে হাদিস তদন্ত করছি, প্রায় 20 বছর থেকে ফতোয়া কলমে লিখছি, তাতে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস অবগত হতে পারেনি। তবে 7 জন 10 জন এমনটা অবগত হওয়া যায়। সম্মানিত উপস্থিতি, পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে, তার প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। এখনই যেটা বললাম, তিনি ফেলে দিয়ে কুরবানি করার সময় বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, এটা কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। নেন এবার
একটা ভেড়া কুরবানি করছেন। উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, পৃথিবীর সকল দিনী ভাই বোনকে বলতে চাই, অন্তত যারা বাঙালি তাদেরকে আপনি দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে তার পশু ভেড়া ফেলে দিয়ে পা চাপিয়ে দিয়ে তিনি নিজে বলছেন, হে আল্লাহ তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া। বুখারী মুসলিম। বলার ঢং কত কঠিন, বলছে এভাবে বলছেন। কে বলেছে 7 ভাগে চলবে না? যদি এইভাবে বলেন 7 ভাগও চলে, তবে পরিবারের পক্ষ থেকে একটা হওয়া উত্তম, তাহলে অন্তত কথাটা পরিস্থিতির সাথে হাদিসের সাথে কিছু মিলে। কিন্তু বলার ঢংই কঠিন। মনে হচ্ছে যে 7 ভাগই উত্তম আর পরিবারের পক্ষ থেকে অনুত্তম। মানে যখন মানুষ জিদে পড়ে যায় তখন যা হয়, 3 ফুট দূরে দূরে দাঁড়াতে হবে, এইটা যেমন হয়ে গেছে। আমি আপনাকে বহুদিন বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর জীবনে কোনো একদিন মুসল্লির দিকে, সাহাবীর দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, আমি শয়তানকে ঢুকতে দেখছি ছাগলের বাচ্চার মতো, এই কথা না বলে তিনি সালাত শুরু করেছেন। এটা তার জীবনে 23 বছরে কোনো একদিন কোনো এক ওয়াক্ত পার হয়নি। সাহাবীগণ খুব সচেতন, একবার বললেই যথেষ্ট, বলা লাগে না। সালাত শুরু হয়ে গেছে, রাসূলের জুতাতে ছিল ময়লা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইখলা না নাই, জুতা খুলে ফেলো, জুতাতে ময়লা আছে। রাসূল সালাতের মধ্যে জুতা খুলে দিলেন। মানে জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যায়। এখন যদি কেউ জুতা পায়ে দিয়ে মসজিদে ঢোকে তাহলে তার কি হবে সেটা তো আরো কঠিন। আর খানকায় ঢুকলে তো ফাঁসি হতে পারে। সেখানে তো আর হিসাবই করা যায় না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, জুতা পরিষ্কার থাকলে জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যাবে। হাদিস বুখারী মুসলিম। সালাত শেষ হয়ে গেল, সালাম ফিরে দেখছেন সাহাবীগণ জুতা খুলে দিয়েছেন। কি ব্যাপার, আপনারা জুতা খুললেন কেন? আপনাকে দেখলাম খুলেছেন। আরে আমি খুলেছি, জিবরাইল আমাকে বললেন যে আপনার জুতাতে ময়লা, তাই আমি জুতা খুলেছি। তা আপনারা খুললেন কেন? আপনাকে দেখেছি সেই জন্য। তার মানে আপনি বুঝতে পারছেন না মনে হয়। অনুসরণ, রাসূলের অনুসরণে সাহাবীগণ পৃথিবীতে সবচেয়ে ব্যতিক্রম মানুষ ছিলেন, যাদের দিকে রাসূলের সুন্নাত কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, তাদেরকে তিনি তার সাহাবী হিসেবে বাছাই করেছেন। সেই সাহাবীর সামনে জীবনে তিনি কোনো একদিন কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এই কথা না বলে তিনি সালাত আরম্ভ করেননি। যদি ফাঁকা করে দাঁড়ানোর কথা বলতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে ফাঁকার কথা বলতে হবে, তারপরে বৈধ হতে পারে। তাছাড়া কিয়ামত পর্যন্ত কোনো সমস্যার কারণে ফাঁকা হয়ে দাঁড়ানোর অনুমতি হবে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজেই ফাঁকা হয়ে দাঁড়ানোর আর কোনোদিন সুযোগও হবে না। মানুষ কাতারের সাথে পায়ে পান দাঁড়িয়ে দেখেও মরে যাক করোনায়, এটাই ভালো। যদি করোনা তাউন মহামারী হয় তাহলে নগদ জান্নাত, শহীদ হব, ঈমান তো আছে, অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ তো আছে। যদি করোনা তাউন মহামারী হয় তাহলে জান্নাত। আর যদি মহামারী না হয়, ছোঁয়াচে রোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউদি শাইউন শাইয়ান, লা ইউদি শাইউন শায়া, লা ইউদি শাইউন শায়া, 3 বার বললেন। কোন জিনিসের কাছে পার হয়ে যায় না, কোনো কিছুর কাছে পার হয়ে যায় না, কোনো কিছুর কাছে পার হয়ে যায় না। ছোঁয়াচে রোগ নেই, ছোঁয়াচে রোগ নেই, ছোঁয়াচে রোগ নেই। ফাকামা আরাবিয়ুন, একজন পল্লীর মানুষ উঠে বলছে ছোঁয়াচে রোগ নেই মানে? একটা উটকে চর্মরোগ হলে সব উটে চর্মরোগ হয়ে যায়, আর আপনি বলছেন ছোঁয়াচে রোগ নেই। তখন আল্লাহ রাসূল বলেন, এই মানাজার বলা, বলো প্রথমটাই কিভাবে হলো, বলো প্রথমটাই কিভাবে হলো, সেইটা কোথা থেকে আসলো? এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের যেটা বাক্য বলেছেন সেটা বলা দরকার ছিল না। এই কথাই যথেষ্ট যে ছোঁয়াচে রোগ নেই। এরপরেও তিনি আবারও একটা বাক্য বললেন, শোনো,
ইন্নাল্লাহ খালাকা কুল্লা নাফসিন, নিশ্চয় আল্লাহ প্রত্যেক আত্মাকে সৃষ্টি করেছেন। পশু প্রাণী, গরু ছাগল, ভেড়া ভেড়ি, সাপ ব্যাঙ, মানুষজন, পৃথিবীতে যার প্রাণ আছে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসাইবাহা, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার বিপদ আপদ। নেন এবার, বিপদ যদি করোনা আমার থেকেই থাকে আর আমাকে যদি পাথরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, বাঁচার পথ নেই। যেটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে দেওয়া হয়েছে, যেটা মায়ের পেটে যেদিন 340 সেদিন দেওয়া হয়েছে। করোনার সূচনা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি যে কারো করোনা হয়েছে, সে যদি আমার কাছে আসে আমি তার সাথে একসাথে বসে খাবো, এবং ও মারা গেলে আমি গোসল দেওয়াবো। এতে যদি আমার করোনা ধরে আমাকে, তাহলে আমি বলবো সেটা সেদিন লেখা হয়েছে। আমি বলবো না এর কারণে হয়েছে। নিজেকে বাঁচাতে চাই তাওয়াক্কুল দিয়ে, পরিস্থিতি দিয়ে নয়। মুসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত গেলেন, তখন মালাকুল মউতকে মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিলেন, এক চোখ কানা। তো মালাকুল মউত আল্লাহকে বললেন, এমন একটা লোকের কাছে পাঠালেন যে মরতে চায় না, দেখেন আমার চোখের অবস্থা। ঠিক আছে, আপনি আবার যান। গিয়ে মুসাকে বলেন গাভীর গায়ের উপরে হাত রাখেন। রাখলাম, এই হাতের নিচে যত লুম আছে তত বছর আপনার বয়স। তখন মুসা আলাইহিস সালাম বললেন তারপর? তারপর মরণ। আরে তারপর যদি মরণ হয় তা আজই হোক। করোনা যদি মহামারী হয় তো করোনাতেই মরণ হবে, জান্নাত তো পাবো অন্তত 2 দিনের জীবনের চেয়ে। মরণ তো মরাই লাগবে 2 দিন পরে, তো 2 দিন আগেই হোক না কেন। আমি মরতে চাইনি, তবে আপনার মধ্যে এরকম খেয়াল কেন? এমনটা হিসাব হবে কেন? ভুল হিসাব। সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, তাওয়াক্কুল দিয়ে বেঁচে থাকতে হবে সতর্কতার সাথে, এ কথাই ঠিক। আর যদি এটা ওয়াবা, বিপদ হয়, তাহলে পথ এটা নয়। যদি বিপদ হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজা রাআইতুম শাইআন, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এরকম যদি তোমরা দেখো, তাহলে দ্রুত যাও, সালাত আদায় করো, দোয়া করো, ক্ষমা চাও, ইস্তেগফার করো, দান করো। দানের পথ দ্রুত অবলম্বন করতে হবে। যদি করোনা ওয়াবা মহামারী বিপদ হয়, তা যদি বিপদ হয় তাহলে মহামারী নয়। এটা যদি মহামারী হয় তো শহীদ, যদি ছোঁয়াচে রোগ হয় নেই, যদি বিপদ হয় হতে পারে। আল্লাহ পরীক্ষা করার জন্য মানুষের উপরে বিপদ পাঠাতে পারে, তখন সবাইকে মসজিদে ঢুকতে হবে। একজন সাহাবী মাঠে তীর নিয়ে খেলছেন, হঠাৎ সূর্যগ্রহণ লেগেছে। কি ব্যাপার, কি ব্যাপার? দৌড়ায় 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 রাসূলের কি অবস্থা দেখি। দৌড়িয়ে এসে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করেছেন। তার মানে বিপদে পড়লে আগে মসজিদে আসতে হবে। মসজিদে 5 জন আর 10 জন সালাত। আবার ঈদের মাঠ বন্ধ, যেখানে যেখানে ইবাদত আছে সেখানে সেখানে ঠেকা। আর এই ইফতারি বিক্রি হচ্ছে লাইন লাগিয়ে, ব্যাংকে আছে মানুষ লাইন লাগিয়ে, কাপড় বিক্রি হচ্ছে হুড়াহুড়ি করে, গাড়িতে চলছে মানুষ হুড়াহুড়ি করে, আর সালাতে এসে 3 ফুট পর পর দাঁড়াবে। ঈদের মাঠে সালাত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মসজিদের কথা বলেছেন, যেই মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে, পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে যা নেকি হবে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে মসজিদে হারাম ব্যতীত। সেই মসজিদের উপর দিয়ে পায়ে হেঁটে চলে গেলেন, 500 গজ দূরে গিয়ে সালাত আদায় করলেন ফাঁকা জায়গায়। আর আজকে ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হচ্ছে, ফাঁকা জায়গায়, খালি জায়গায়। ঈদের মাঠে সালাত আদায় করতে হবে। ঈদের মাঠে মেহরাবের ব্যবস্থা করা যাবে না, মিম্বারের ব্যবস্থা করা যাবে না, শামিয়ানা দিয়ে ঘেরা যাবে না, আপনার ওই লাড়াডোরা দিয়ে ফিতা দিয়ে তাকে সাজানো যাবে না। একেবারে ফাঁকা খোলা জায়গায় সালাত আদায় করতে হবে, এটাই সুন্নাত। আর সূর্য ওঠার পরপরই সালাত আদায় করতে হবে। আব্দুল্লাহ ইবনে বুসর বলছেন, তিনি বের হলেন জনগণকে নিয়ে ঈদের মাঠে। ফানকারা ইদ্দা আল ইমামে, ইমামের দেরি করে সালাত আদায় করাকে তিনি নাকচ করলেন। তিনি দেখে বললেন, কাদ ফারাগনা সাআতানা হাজিহি, রাসূলের যুগে আমরা এই সময়ে সালাত শেষ করে দিয়েছি।
ফাযালিকা হিনাত তাসবিহ, এটা ছিল ইশরাকের সময়, সূর্য ওঠার 5-7 মিনিট 10 মিনিট পরে। আজও সৌদি আরবে যান, যে দেখেন ফজরের সালাত আদায় করতে গেছে খেজুর হাতে নিয়ে, পকেটে খেজুর আছে, ফজরের সালাত আদায় করার পরে 2-4টা খেজুর মুখে দিয়ে ঈদের সালাত আদায় করে বাড়ি চলে গেছে। আর আমাদের দেশে ঈদের জন্য কত প্রস্তুতি, এত যদি আপনার সেমাই বানাতে হয় তাহলে মহিলারা ঈদের মাঠে যাবে কি করে? মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে হবে। ভালো মহিলাকে তো যেতে হবে হবেই, যারা হাইজ ঋতু হয়েছে তাকেও ঈদের মাঠে যেতে হবে, এই কথাই ঠিক। সম্মানিত উপস্থিতি, বৈধ পয়সা দিয়ে কোরবানি করুন। কোরবানির গোশত 3 ভাগ করতে হবে, বিষয়টি এমন জরুরি নয়। 3 ভাগ করলে গুনাহ হবে এ কথাও নয়, তবে 3 ভাগের 1 ভাগ দিয়ে এসে আবার পরে মাথা পিছু ভাগ করে নিতে হবে, এইটা ভালো নয়। যারা দেয়নি তারাই নিয়ে নিক, তারা আপনার চেয়ে বেশি পেলে কিছু আসে যায় না। যেহেতু কুরবানি নেকির কাজ, একটা দিবেন কেন? আপনি দেবেন, আপনার স্ত্রী দিবে, ছেলেরা সবাই দিবে। যদি এমন সিদ্ধান্ত না হয় 3-4 ভাই আছেন, বাপ মা বেঁচে আছে, তাহলে 3-4 ভাইয়ের টাকা দিয়ে যদি গরু কিনতে চান তাহলে পশুটা আপনার মায়ের নামে কুরবানি হতে হবে, আর গোশত আপনারা ভাগ করে নেবেন। আপনাদের জন্য হবে না, ভাত ভিন্ন যার, পরিবার ভিন্ন তার। যখনই ভাত ভিন্ন, পরিবার তাকেই বলা হয়। কোনো ইনকাম এক জায়গাতে জমা হলো না, আপনার বেতনের টাকা আপনার অ্যাকাউন্টে যায়, আপনার ভাইয়ের বেতনের টাকা তার অ্যাকাউন্টে যায়, আর দুইজনের টাকা দিয়ে কুরবানি পশু কিনেছে, তাই নাকি একসাথে? এটা হলো? বাপ মা বেঁচে আছে, পশুটা তার নামে কুরবানি হোক, গোশত আপনারা খান, এটাই ঠিক। সম্মানিত উপস্থিতি, আজকের কথার শেষের দিকে এসে আপনাদের সাথে আরও জরুরি কয়েকটি কথা। তার একটি জরুরি কথা, ঈদ মুবারক বলা যাবে না। মোবাইল খুলে দেখেন লেখা আছে ঈদ মুবারক। ঈদ মুবারক বলা যাবে না। সাহাবীগণ এই শব্দ ব্যবহার করতেন না, তারা ব্যবহার করতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এই ঈদ, এই জিকির আজকার আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনার পক্ষ থেকে কবুল করুক। আর আজকে কুরবানির দিন, পরে আরো 3 দিন আছে কুরবানির জিকির আজকারের। নবাইসা হুদালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামুত তাশরিকে আইয়ামু আকলিন শিরবিন অযিকর। এই কুরবানি এবং পরের দিনগুলি হচ্ছে খাওয়া পান করা এবং জিকির আজকারের জন্য, খাওয়া পান করা ও জিকির আজকারের জন্য। তাহলে পরের 3 দিন সিয়াম থাকা যাবে না, পরের 3 দিন খাওয়া পান করা আর জিকির আজকার। এখান থেকে আমরা বুঝে নিয়েছি যে পরের 3 দিন খেলাধুলা, আনন্দ করা, নোংরা পোশাকে বের হওয়া জিনা। যারাই নোংরা পোশাকে বের হয়, যারাই খেলাধুলায় নামে, আপনাকে নিশ্চিত বুঝতে হবে ধর্ম বুঝে নিও, তার জাতি তাকে বুঝাতে পারেনি, তার বাপ মা তাকে বুঝাতে পারেনি, তার ইমাম তাকে বুঝাতে পারেনি যে কুরবানি কি জিনিস আর পরের 3 দিন কি জিনিস। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মাদুদাত, তোমরা এই দিনগুলিতে আল্লাহকে ডাকো। আল্লাহ নবী বলছেন যে আইয়ামে তাশরিকের দিনগুলিতে তোমরা আল্লাহকে ডাকো। ডাকবো কিভাবে? আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হতেন এলা সুক, বাজারের দিকে, ফি আইয়ামিল আসর, প্রথম দশকে, যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। ওয়ায়ুকাব্বিরানে, তারা 2জন তাকবীর পাঠ করতেন। ওয়ায়ুকাব্বিরু নাস বে তাকবীরে হিমা, তাদের 2জনের তাকবীরের সাথে সাথে জনগণ তাকবীর বলতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু ইউকাব্বিরু বাদা সালাতিল ফজর ইয়াউমা আরাফা, আরাফার দিন ফজরের সালাতের পরে তাকবীর পাঠ করতেন। এলা আখির আইয়ামিত তাশরিকে, আইয়ামে তাশরিকের শেষ দিন পর্যন্ত, অর্থাৎ কুরবানির পরের 3 দিনের শেষ দিন পর্যন্ত তাকবীর পাঠ করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইউকাব্বিরু, আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজে তাকবীর পাঠ করতেন। ইয়াকুলু, তিনি বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা।
এইটা বিদ্বানগণ বলছেন, সবাই বলা চলবে বলছেন, কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণ করতে না পারাই আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখনো কাউকে বলতে বলিনি, নিজেও বলি না, কেননা একে আমি প্রমাণ করতে পারিনি। তবে সবচেয়ে উত্তম কালেমা, সবচেয়ে আল্লাহর নিকটে প্রিয় কালেমা, যেটাকে আল্লাহ রাসূল বললেন পিছন থেকে রক্ষা করার মাধ্যম, সামনের দিক থেকে রক্ষা করার মাধ্যম, মুজান্নাবাতুন মুআক্কিবাতুন আল বাকিয়াতুস সালিহা, স্থায়ী শতামল, তিনটা কথা বললেন। শোনো, এই কালেমা চারটি তোমাকে বিচার মাঠে পিছন থেকে রক্ষা করবে, এই কালেমা চারটি তোমাকে সামনের দিক থেকে রক্ষা করবে জাহান্নাম থেকে, এই কালেমা চারটি তোমার জন্য স্থায়ী শতামল। সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহে ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইটা বলতে থাকবেন, সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহে ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী, মুখে সবচেয়ে হালকা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে দিনী ভাই বোন, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, খেলতামাশা অংশগ্রহণ করবেন না। যদি খেলতামাশা অংশগ্রহণ করেন তাহলে দোষ চাপাতে হবে বাপ মায়ের ওপরে, এই দোষ চাপাতে হবে প্রতিষ্ঠানের উপরে, এই দোষ চাপাতে হবে মসজিদের ইমামের উপরে। তার কারণেই আমরা আজকে খেলতে নেমেছি এইভাবে, বা নগ্ন পোশাকে যেতে শিখেছি এইভাবে। এই পরের 3 দিন এগুলোর জন্য নয়। রাসূল বলেছেন পরের 3 দিন খাওয়া পান করা এবং জিকির। জিকির বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেহেতু জিকির, যেহেতু তাকবীর, তখন এটাও চলবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এই পর্যন্ত বলে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেই শেষ করছি। সেটা হচ্ছে এই যে ইবনে আব্বাস বলছেন যে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইন লা মিসাল্লি কাবলাহুমা ওয়ালা বাদাহুমা। ঈদের মাঠে গিয়ে আল্লাহ রাসূল মাত্র 2 রাকাত সালাত আদায় করেছেন, আগেও করেননি পরেও পড়েননি, আগেও পড়েননি পরেও পড়েননি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় না করে বসতে পাবে না। ওই 2 রাকাতে নেকি হবে না কি হবে সেটা নয়, সময়টা অসময় না সময় সেটা নয়, বসার অনুমতি হবে না। মসজিদ এমন একটা জিনিস যে অনুমতি নিতে হবে। লেখা আছে ঘরে অনুমতিবিহীন প্রবেশ নিষেধ। তাহলে মসজিদের গায়ে লেখা আছে 2 রাকাত সালাত পড়ানোবিহীন বসা নিষেধ। বুঝতে পারেননি? এটা কে লিখে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আপনার রুমে, আপনার বাড়ির দরজায় কে লিখেছে? আপনি লিখেছেন। কেউ যদি ঢুকে যায় তাহলে আপনার গরম, আপনি ক্ষিপ্ত। এবার মসজিদের গায়ে লেখা আছে, মসজিদের ব্যাপারে লিখে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় না করে ঢোকা নিষেধ। ঈদের মাঠে গিয়ে সালাত আদায় করা যাবে না এ কথাই ঠিক, তবে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে বসলে সে ঈদের দিনের সুন্নাতের অমান্য করলো এ কথা নয়। সেটা মসজিদে বসার অনুমতি নেই হেতু বসেছে, সালাত আদায় করতে পারে মসজিদে ঢুকে। আর ঈদের দিন হিসাবে এইটুকু শিথিলতা দেখালাম মাত্র, তবে হাদিস থেকে বোঝা যায় না যে এরকম শিথিলতার কোনো সুযোগ আছে। মসজিদে বসতে চাইলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, যে কোনো স্থানে, যে কোনো সময়ে, যে কোনো দিনে, এটাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা বৈধ পয়সা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করুন। আল্লাহ আপনাদের কুরবানি কবুল করুন। আল্লাহ তুমি আমাদের কবুল করো। শেষের কথাটি আপনাদের আবারও বলছি, যা আমি আপনাদের বলে থাকি, সেটা হলো আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আমার মনে বড় স্বাদ উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। 2017 সালের 16ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30-5টার সময়
এইখানে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। ইনশাল্লাহ গড়বে। 2016 সালের 17 ফেব্রুয়ারি থেকে নিয়ে এখন পর্যন্ত এই অবস্থায় দেখতে পাচ্ছেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার বাইতুল হাম জামে মসজিদটি প্রায় 90% জমির উপরে অবস্থিত। 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে যে কোনো সময়। মর্মে সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, এই বাইতুল হাম জামে মসজিদের 2য় তলার কাজ হচ্ছে। আপনাদের দানের হাত প্রশস্ত করতে হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান। দানের মতো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নাই। এত পাওয়ারফুল শক্তিশালী ইবাদত যে আপনি দান করলে আপনার মায়ের নামে কবর শাস্তি বন্ধ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি দান করলেন পাপ মিটে যাবে, পানি দিয়ে যেমন আগুন নিভিয়ে যায়, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দান করবেন, আল্লাহর রাগ মিটে যাবে। খুব রাগ করেছিলেন আপনার উপরে, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে। দান করেছেন, রাগটা মিটে গেছে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মর্মে সকল দিনই ভাই বোনকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বাইতুল হাম জামে মসজিদে অন্তর থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দানের অনুরোধ রেখে আজকের ঈদের সালাতের পরের খুতবা এখানে শেষ করছি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। তুমি আমাদের ঈদের সালাত কবুল করো, তুমি আমাদের কুরবানি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের ঈদের সালাত এখানেই শেষ করলাম। ঈদের খুতবা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।